ইলিশ মাছ হলো আমার একটা প্রিয় মাছ, মানে বলতে পারেন একদম ফেভারিট মাছ। তো সেই মাছটা আমাদের বাড়িতে কিভাবে রান্না হয় সেটা আপনাদের দেখাচ্ছি। ইলিশ মাছ আমাদের বাড়িতে দুভাবে রান্না হয়। এক হচ্ছে, মানে আমি ঝোলটারই ভেরিফিকেশন বলছি, একটা হচ্ছে কাঁচা মাছ রান্না করা হয়, আর একটা হচ্ছে মাছটাকে নুন হলুদ দিয়ে আগে থেকে মেখে রেখে সেটাকে হালকা ভেজে নিয়ে, মানে ভাজাটা একদমই এমন হবে না যাতে মাছগুলো ছোট হয়ে যায়, মানে বুঝতেই পারছেন অনেক সময় ভাজতে গেলে মাছ দেখবেন অনেকটা ছোট হয়ে যায়, আর সেই মাছটা খেতে না একদম ভাল লাগে না, তার মধ্যে কোনো রস ঢোকে না, কিছু না, জাস্ট তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে তুলে নিতে হবে। তার জন্য কিন্তু কড়াইটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে, আর তেলটাকেও ভালোভাবে গরম করে নিতে হবে। এবার তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবেন, আর সর্ষের তেল তো মাস্ট। সাদা তেলে ইলিশ মাছের একদমই সেই টেস্টটা পাওয়া যায় না। এবার তার মধ্যে ইলিশ মাছের যে ভাজা তেলটা থাকে, দেখবেন ইলিশ মাছ দিলেই যদি সেটা খুব ভালো মাছ হয় তাহলে কিন্তু তেলটা অনেকটা বেড়ে যায়। তার মধ্যে দিয়ে দিন কালো জিরে, আর আজকে মা এখানে কুমড়ো দিয়ে করেছে, আপনারা চাইলে এর মধ্যে বেগুনও দিতে পারেন। যেই সবজি দেবেন ইলিশ মাছের টেস্টে সেটা এমনি খাওয়া হয়ে যাবে। তার মধ্যে কিছু লাল পাকা কাঁচা লঙ্কা ছিল, সেগুলো দিয়ে দেওয়া হলো, নুন হলুদ দিয়ে এবার কুমড়োটাকে ভেজে নেওয়া হচ্ছে। আপনারা বাড়িতে যদি অন্য কোনো সবজি খেতে চান খেতেই পারেন, কোনো অসুবিধা নেই। এটার মধ্যে গাঠিও মা দেয়, মানে গাঠি কচু যেটাকে বলে, তো সেটা দেয়। আর আজকে কোনো যাই দিল না, আজকে শুধু কুমড়ো দিয়ে করেছে। এবার একটু যখন ভাজা ভাজা হয়ে গেল, তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো। জল দিয়ে এবার একটু ফুটে উঠলে জাস্ট মাছগুলো একটু ছেড়ে দিতে হবে। আর তার আগে আপনি লঙ্কা একটু চালের গুঁড়ো দিয়ে একটা বাটির মধ্যে ভেঙে নিলে ঝোলটা একটু ঘন ঘন হয়ে যাবে। তারপরে মাছটা অ্যাড করলে মাছটা ভাঙার সম্ভাবনা একদম কমে যাবে। বাট আমি এখানে একটু ভুল করে ফেলেছি, মাছটা আগে দিয়ে দিয়েছি, বাট ঠিক ভুল বলবো না। আপনি মাছটাকে সরিয়ে লঙ্কাগুলো তুলে চালের গুঁড়ো দিলে কোনো প্রবলেম নেই। অন্য সময় হয়তো দেখে থাকবেন আমি ঝোলের মধ্যেই চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, বাট এক্ষেত্রে মাছ তো খুবই ডেলিকেট জিনিস, তাই মাছটা ভেঙে যেতে পারে। তাই এই দেখুন আমি বাটির মধ্যে করে লঙ্কাগুলোকে চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার যে স্লারি বা যে চালের গুঁড়োর এই ঘন ব্যাটারটা তৈরি হয়েছে সেটাকে দিয়ে দিলাম। আপনারা এটাকে অনেক নামেই বলতে পারেন, পিঠালিও বলতে পারেন। এবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম, একটু নাড়িয়ে ছাড়িয়ে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর জাস্ট ভাতের অপেক্ষা, গরম ধোয়া ওঠা ভাত দিয়ে নিন, আমাদের মাছ একদম রেডি হয়ে গেছে। ব্যাস, ইলিশ মাছের ঝোল এইভাবে করে দেখুন। আপনারা কে কীরকম করেন আমি তো জানি না, একবার এইভাবে ট্রাই করবেন, আশা করছি খুব ভালো লাগবে আপনাদের।